জীবনে চলার পথে শুরুটা যতটা সহজ হয় শেষটা সারা জীবন ওই রকম সহজ থাকে না। তো আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো সকালে গরম গরম চা ভালোই লাগে, আপনাদেরও ভালো লাগে। মাঝে মধ্যে আমারও ভালোই লাগে চা। চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, কেননা রান্না করতে মাঝে মধ্যে ভালোই লাগে। আর আমি মাঝে মাঝে রান্না করার চেষ্টা করি বা ফ্যামিলিকেও হেল্প করার চেষ্টা করি। তো আজকে একটু ডিফারেন্ট করে মাংস রান্না করব, আর পোলাও, আর আলু ভাজি। যাই হোক, মাংসটা ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিলাম। ভাজা শেষে তারপরে ওই তেলের সাথে পেঁয়াজটাও ভাজলাম, মাংস মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিলাম হালকা করে। কষানো শেষে, কেননা কষালে মাংসর গন্ধটা চলে যায়, তাতে মাংসের ওই রকম থাকে না। কষানো শেষে হালকা করে দুধ দিয়ে দিলাম। তারপর দুধটা দিয়ে মাংসটা ভালো করে বেশি করে দুধ দিয়ে সিদ্ধ করে নেবেন, তাতে মজা হবে। আবার শেষে কিছুটা ঘি দিয়ে নামিয়ে নেবেন। যাই হোক, বলতে বলতে আলু ভাজিটাও চড়িয়ে দিলাম, কেননা আলু ভাজি, বিশেষ করে আমার আলু ভাজি লাভার আমি। আলু ভাজিটা আমার ভালোই লাগে, জানি না আপনাদের কেমন লাগবে। তার মাঝে চলে আসলাম একটু সালাদ কাটতে। আর আমার বিশেষ করে সালাদে পেঁয়াজ, মরিচ, লেবু এগুলো ভালোই লাগে। আবার এসে আলুটা ভাজাটা দেখতে আসলাম যে কি অবস্থা, কতখানি আমার আলু ভাজিটা হয়েছে। আলু ভাজিটাও শেষ করার পথে, শেষ করে নিয়ে তারপর পোলাওটা রান্না শুরু করলাম। কেননা পোলাও আমি পারি না, তারপরেও চেষ্টা করছি। কেননা পোলাও কেন জানি আমার ঝরঝরা হয় না, আর ঝরঝরা না হলে খাইতেও মজা লাগে না। আর আমি এর আগে কয়েকবার রান্না করছি, গিল্লা হয়ে গেছে। তো ভাজা শেষে রাইস কুকারে চলে আসলাম, কিন্তু কপাল খারাপ। কি বলবো, শুরুতেই বলছি যে জীবনে চলার পথে যতটা সহজ হয় শেষটা হচ্ছে খারাপ হয়। তো সবকিছু রান্না করলাম, রান্না করার শেষে তারপরে দেখি কারেন্ট চলে গেছে। আর পোলাও চড়ার পর তারপরে কি করব, যাই কাজ, চুলায় আসলাম। এভাবে রান্না বান্না শেষে বিকাল হলো। মাঝে মধ্যে ভালোই লাগে ফলমূল খেতে, তো একটু ড্রাগন ফলটা কেটে নিলাম। জানি না কার কতটুকু পছন্দ, তো আমার ভালোই লাগে ড্রাগন ফল। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।